নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্রাভেলারে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। এবার আমাদের গন্তব্য অমৃতসর। তাই আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। 12379 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে করে আমি যাব অমৃতসর। সেখানে গিয়ে কি কি দেখব সেটাই তোমাদের দেখাবো। তাই আমার সঙ্গে থেকো বন্ধুরা। আমি এখন দাঁড়িয়ে আছি 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখনো আসেনি, তাই অপেক্ষা করছি। ট্রেন ছাড়লো অমৃতসরের উদ্দেশ্যে। 12379 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস এখন চলেছে অমৃতসরের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি গয়া জংশনে। ট্রেন এসে গয়া জংশনে থামলো, আর আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি। এখন বাজে 7:57। ট্রেন অনেক আগেই চলে এসেছে। 8টার সময় আসার কথা, 2-3 মিনিট আগেই ঢুকে গেছে। The next day. হ্যালো বন্ধুরা, আমি এখন ব্যাস স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আর 8 ঘন্টার রাস্তা, তারপরেই আমরা পৌঁছে যাব অমৃতসর, আমাদের বহু আকাঙ্ক্ষিত অমৃতসর স্টেশনে। এই হলো ব্যাস স্টেশন। অবশেষে 27 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছলাম অমৃতসর শহরে। এখানে হোটেলের গাড়ি করেই আমরা পৌঁছে যাব হোটেল সীতানিবাসে। আগেই বলে রাখি, হোটেলটি আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম। আজ আমাদের অমৃতসর ভ্রমণের প্রথম দিন। আজ আমরা অমৃতসর শহরের চারপাশটা ঘুরে দেখব। তার মধ্যে আছে দুর্গিয়ানা মন্দির, বৈষ্ণোদেবী মন্দির, আর অনেক আকাঙ্ক্ষিত আটারি বর্ডার। তাই সকাল সকাল দেরি না করে এখানকার প্রসিদ্ধ কুলচা আর লস্যি খেয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গিয়ানা মন্দিরে। এই মন্দিরে একাধারে বিরাজিত আছেন শীতলা মাতা ও দুর্গা মাতা আর বজরংবলী। সেই হনুমানজিকে নিয়ে এখন সফরে বেরিয়েছেন তার ভক্তগণ। সেই দৃশ্যই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। পৌরাণিক মতে এইখানে লব ও কুশ হনুমানজিকে একটি গাছে বেঁধেছিলেন। মনে করা হয় এখানেই রয়েছে সেই গাছটি। এই মন্দিরের স্থাপত্য অনেকটা হরমন্দির সাহিবের মতো। এখানে এলে মনে হয় যেন স্বর্ণ মন্দিরেই দাঁড়িয়ে আছি। এটি 1921 সালে স্বর্ণ মন্দিরের অনুকরণে গুরু হরসাই মাল নির্মাণ করেন। এখন আমরা চলে এসেছি অমৃতসরের বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দিরে। এটি শক্তিপীঠের অন্যতম একটি পীঠও বটে। ঢুকতেই প্রথমে দেবী বৈষ্ণমাতার মূর্তি, মন্দিরের ভেতরে বিরাজিত লক্ষ্মীনারায়ণ, গণেশজি, আর সবার ওপরে বিরাজিতা বৈষ্ণমাতা।
हाईवे है सर जिस पे हम चढ़ेंगे, इंडिया का लास्ट हाईवे। ओके, अच्छा। राइट साइड में दिल्ली, अच्छा लेफ्ट साइड में लाहौर। ओके यस, यहाँ से लाहौर है 24 किलोमीटर। अच्छा ओके ये यस। এবার আমরা চলেছি সেই বহু আকাঙ্ক্ষিত আটারি বর্ডার দেখতে। আসলে এই বর্ডারের ওপারের গ্রামটির নাম ওয়াঘা আর এপারের গ্রামটির নাম আটারি। আমরা সেখানেই যাচ্ছি। একটা ঠিকঠাক জায়গা দেখে বসে পড়েছি। দূরে দেখতে পাচ্ছি পাকিস্তান দেশকে আর তার অধিবাসীদের, কিন্তু মাঝে রয়েছে একটি বর্ডার, তাই ওপারের মানুষ এপারে আসতে পারে না। ঠিক তেমনি ভিসা না থাকলে আমরাও ওপারে নিষিদ্ধ। নিজের দেশকে অনুভব করছি আর নস্টালজিক হয়ে পড়ছি। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনের ভেতরে। পতাকা নামাচ্ছে তো সেই জন্য। স্লাইড হচ্ছে স্লাইড হচ্ছে স্লাইড হচ্ছে। The next day. এখন বিকেল 5টা আর আমরা এসে পৌঁছেছি বিখ্যাত ঐতিহাসিক উদ্যানে, যার নাম জালিয়ানওয়ালাবাগ। এর ইতিহাস ছেলেবেলা থেকে শুনে শুনেই বড় হয়েছি। আজ একেবারে সামনে থেকে দেখে নিজের আবেগকে যেন ধরে রাখতে পারছি না। খালি মনে হচ্ছে এই মাঠেই কত নিষ্পাপ মানুষ বিনা দোষে মৃত্যুবরণ করেছে। নিজেকে ইতিহাসের সেই সময়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজ নিজেকে একজন ভারতীয় ভাবতে ভীষণ ভালো লাগছে। এখানে এসে মনে হচ্ছে নতুন প্রজন্মকে অবশ্যই সমস্ত ঐতিহাসিক স্থানে নিয়ে যাওয়া আমাদের উচিত, নইলে এরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি চিনবে কি করে?
দিনের আলো ক্রমশই কমে আসছে। সূর্যাস্ত হওয়ার পর বিকেল 6:30 থেকে এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বীর গাথা অনুষ্ঠিত হয়। আজ সেটাই দেখব। বন্ধুরা, তোমাদের বলে রাখি, স্বর্ণ মন্দিরে ভিডিও করা নিষিদ্ধ, তাই তোমাদের স্বর্ণ মন্দিরের ছবি দেখাতে পারলাম না। তোমরা এখানে এলে অবশ্যই কিন্তু স্বর্ণ মন্দির দর্শন করো। सन 1918 ਵਿੱਚ ਸੈਨ ਫ੍ਰਾਂਸਿਸਕੋ ਵਿੱਚ ਗਦਰ ਪਾਰਟੀ ਦੇ ਮੈਂਬਰਾਂ ਨੂੰ ਗਲ ਵਿੱਚ ਕੁਝ ਆਵਾਜ਼ਾਂ ਆਉਣੀਆਂ ਸ਼ੁਰੂ ਹੋ ਗਈਆਂ। ਕੁਝ ਬਖਤਰਬੰਦ ਗੱਡੀਆਂ ਗਲ ਦੇ ਪਾਰ ਆ ਕੇ ਰੁਕੀਆਂ। ਜਨਰਲ ਡਾਇਰ ਆਪਣੇ 90 ਸੈਨਿਕਾਂ ਸਮੇਤ ਬਾਗ ਵਿੱਚ ਆ ਚੁੱਕੇ ਸੀ। ਲੋਕਾਂ ਵਿੱਚ ਕੁਝ ਹਲਚਲ ਜਿਹੀ ਹੋਈ और हंसराज ने उन्होंने फिर আজ আমাদের ফিরে যাবার পালা। অমৃতসর ভ্রমণের অসাধারণ স্মৃতি সঙ্গে নিয়ে ফিরে যাচ্ছি। মনে এই আকাঙ্ক্ষা নিয়ে, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। নমস্কার।